ডট বাবা ডট কাকা ডট বুড়ো বলে গণমাধ্যমে মুশফিক মাহমুদুল্লাহদের নিয়ে ট্রল চলে অহরহ। সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে চর্চা দিনকে দিন বাড়ছে। 40 ছুঁই ছুঁই দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ও মাহমুদুল্লাহকে যেন জাতীয় দলে আর দেখতে চাইছে না ভক্ত সমর্থকরা। বেশ কিছু ব্যাপারে বেশ ক্ষুব্ধ টাইগার ফ্যানরা। স্ট্রাইক রোটেশন করে খেলতে পারেন না বলেই ডট বলের সংখ্যা অনেক বেশি। প্রান্ত বদল করতে অদক্ষতা থাকায় আধুনিক ক্রিকেটে অনেক বেশি পিছিয়ে পড়ছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 178টি ডট খেলেছেন বাংলাদেশি ব্যাটাররা। 300 বলের খেলায় 178 ডট ভাবা যায়। শতকরার হিসেবে 60% বল ডট খেলেছে বাংলাদেশের স্বপ্নের সারথীরা। 178 বল ডট তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেই প্রথম। মডার্ন ডে ক্রিকেটে যখন টেস্টেও মারকুটে ব্যাটিংয়ে হবল ধোলাই হচ্ছেন বোলাররা, তখন বাংলাদেশি ব্যাটাররা খেলে যাচ্ছেন 90 দশকের ক্রিকেটারদের মতো। অথচ ক্রিকেটের প্রেমে মত্ত জাতিকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে গেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 2 ম্যাচ খেলে কোনোটাতেই লড়াকু ক্রিকেটের প্রমাণ দিতে পারেনি বাংলাদেশ। শরীরী ভাষাতেও ছিল গাছাড়া ভাব। চারদিকে যেন ডট ডট আর ডট। গত 15 বছরে অন্তত 15 ম্যাচে 174টি ডট খেলেছে বাংলাদেশ। বিশ্বজুড়ে যখন 4 ছক্কার রমরমা বাজার, তখন অনেকটা কচ্ছপ গতিতে রান তুলছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে 2010 সালে ডানে সর্বোচ্চ 205টি ডট খেলেছিল বাংলাদেশ, আর স্কোর গড়েছিল 183। স্কোরের চেয়ে ডটই বেশি। হাস্যকর শোনালেও এই লজ্জার কীর্তি আছে টাইগারদের। অবশ্য উন্নতি করেছে বাংলাদেশ। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সবশেষ ম্যাচে ডটের চেয়ে দলীয় রান বেশি। আধুনিক ক্রিকেটে যখন ফিয়ারলেস ক্রিকেটের কথা শোনা যায়, তখন টাইগাররা দিচ্ছেন হামাগুড়ি। অতিরিক্ত ডট বলই প্রতিবার ঘাতক হয়ে আসছে বাংলাদেশের ম্যাচে। এর সমস্যার সমাধানটা কোথায়? সুরাহা মিলবে কিসে? আর উত্তরটাই দেবে কে?